ভাতা বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সম্মান কিনতে চাইছেন। সন্দেশখালী ঘটনা নিয়ে এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা সুজিত বিশ্বাস। তিনি বললেন, ইডি না থাকলে সন্দেশখালীর ঘটনা মানুষ জানতেই পারত না। সন্দেশখালীর ঘটনা কি মুখ্যমন্ত্রী জানতেন না? তিনি তো রাজ্যের পুলিশ মন্ত্রী। যদি না জানে তাহলে এটা কার ব্যর্থতা? এরপরে সুজিতবাবু বললেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী থেকে পদত্যাগ করা উচিত। আসলে উনি সবই জানতেন, আর ভোটের আগে নিজের সম্মান বাঁচাতে এখন ভাতা বৃদ্ধি করছেন। ভাতা বৃদ্ধি করে লোকসভা ভোটে জেতা যায় না বলেও তীব্র কটাক্ষ করলেন সুজিত বিশ্বাস। পশ্চিমবাংলার সুধী নাগরিক বৃন্দকে আমার প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা, স্নেহ জানাই। আপনারা সমস্ত প্রকার সংবাদ মাধ্যম, টিভির সংবাদ এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যেই বিশদভাবে জানতে পেরেছেন সন্দেশখালীর কাহিনী। সেই কাহিনীর যে মূল নায়ক শাহজাহান শেখ, আমাদের তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা, এবং তার শাগরেদরা সন্দেশখালীতে যে অত্যাচার চালিয়ে এসেছে, ইডির মাধ্যমে এটা আমরা প্রকাশ্যে জানতে পারলাম। কি বিভৎস অত্যাচার, যা ভাষায় কল্পনা করা কঠিন। দেখে দেখে হিন্দু নারীদের তুলে নিয়ে যে পার্টি অফিসে বিভিন্নভাবে নির্যাতন করা হতো, সারা রাত তাদের আটকে রেখে শারীরিক, মানসিক, পাশবিক অত্যাচার করত টিএমসির নেতৃত্ব, এবং ভোরবেলায় ছেড়ে দেওয়া হতো। এর পরেও এক ভয়ানক কাহিনী আছে। 11 এবং 12 ক্লাসের মেয়েদের, ওই হিন্দু ঘরের মেয়েদের তুলে নিয়ে এসে লালসার মিটিয়ে তাদেরকে বিদেশে পাচার করে দেওয়া হতো। সেই সব কাহিনী এখন উঠে আসছে। এই কাহিনীতে যারা যুক্ত, এই ঘটনার সঙ্গে যারা জড়িত, আমি তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি আশা করছি আমাদের বিচার বিভাগের কাছে, এবং পুনরায় এরকম কাহিনী আর না ঘটে তার দরুন সকল বাংলাবাসীর কাছে আমার আবেদন, আগামী যে ইলেকশন আসছে, লোকসভার নির্বাচন, এই লোকসভার নির্বাচনে আপনারা গজরে উঠুন এবং সমস্ত কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুলভাবে জয়ী করুন, এবং এই বাংলা থেকে এই নির্যাতন বন্ধ করুন। এই বলে পুনরায় সকলকে আমার প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।